সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে, এবং আমি সর্বশেষ যে কথা বলেছি, অন্যদিকে তিনি বলেছেন যে কোনো বিচারক তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, লাভজনক কোনো পদে যেতে পারবে না, অথচ তিনি নিজেই আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বসে আছেন, নিয়োগ পেয়েছেন, এবং তিনি একটা লাভজনক প্রতিষ্ঠানে তিনি নিজেই চলে গেছেন। তো কাজেই আমি প্রথমে বলেছি যে বিচার বিভাগ হচ্ছে গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন, পাওয়ার অব দি গার্ডিয়ান ক্যান নট বি শিফটেড টু আদার প্লেস। এবং শুধু তাই না, যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে না, সেইটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই জন্য আমি মাইনরিটি জাজমেন্টের যারা ওপিনিয়ন দিয়েছে সেটা পড়া শুরু করেছি এবং মেজরিটি শুরু করেছি, এবং আমি আমার নিজের যে বই লিখেছিলাম আমার অ্যাংজাইটির থেকে, যে আমার অ্যাংজাইটি ছিল এক সময়, এবং আমি বলেছিলাম এই খায়রুল হকের বিচার বাংলার মাটিতে একদিন হবে, আজকে সেটা শুরু হয়েছে। এবং সেই জন্য আমার এই বইটি আমি 12,000 কপি বের করেছিলাম, কিন্তু একদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে আমি ফটোকপি করে আমি আপনাদের সামনে এই বইটি আবার ফটোকপি করে প্লেস করছি, এবং মূল বিষয়টি আমি পরবর্তীতে প্লেস করব। এখন আমি প্রিয়াম্বলটা কোন পরিপ্রেক্ষিতে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং বেগম খালেদা জিয়া কিভাবে এই 13 অ্যামেন্ডমেন্ট সংবিধানে এনেছেন সেইটা আমি আদালতকে পড়ে শুনিয়েছি। এই পর্যন্ত আজকে সমাপ্তি হয়েছে। এবং আমি ইলিয়াস আলী বলেছি যে আমি তখনই বলেছিলাম যে গুম খুন শুরু হবে, এবং তারই কিছুদিনের মধ্যে ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছিল, চৌধুরী আলম গুম হয়ে গিয়েছিল, কিন্তু এই বিচার বিভাগের দায়িত্ব ছিল সেদিন যে ইলিয়াস আলী কোথায় গিয়েছে খুঁজে বের করা, কিন্তু তা করা হয় নাই, এবং বিচার বিভাগ তার দায়িত্ব পালন করতে পারে নাই অথবা করেন নাই। এবং এই যে আমরা এটাও বলেছি যে আইনজীবীরাও তাদের দায়িত্ব তারা পালন করতে পারে না এই ফ্যাসিস্ট সরকারের কারণে এবং এই 13 অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার কারণে।